Hukbar kerong tay jeng pharang kerong rosana sanu tuye khorok ra tuye lahar himbato khlai tongo yak sibodol ni motha situ AIKS AIAW o salen lahar himbato jengkha bortola melarmat post office chomni khobi agortola ni kereng lahar ka throi orange chomni o phayel lahar panda asukha manjaka situ motha ni tang phangkra শঙ্কর প্রসাদ দত্ত কেন্দ্রীয় সরকার গত 1 ফেব্রুয়ারি যে বাজেট উত্থাপন করেছে 2021-22 সালের জন্য এই বাজেট এর বিরুদ্ধে সারা ভারতবর্ষে আজকে প্রতিবাদ কর্মসূচি প্রতিপালিত হচ্ছে। তার পাশাপাশি 2020 সালে বিদ্যুৎ বিল যেটা বিদ্যুৎ বেসরকারীকরণের লক্ষ্যে পেশ করা হয়েছে তার প্রতিবাদ আজকে সারা ভারতবর্ষে বিদ্যুৎ ক্ষেত্রের শ্রমিকরা ইঞ্জিনিয়াররা তারা ধর্মঘটে শামিল হচ্ছেন এবং এরই সাথে ভারতবর্ষে কৃষকদের জীবনের সর্বনাশ ডেকে আনার লক্ষ্যে 3টি যে ফার্ম অ্যাক্ট বা কৃষি বিল আইন আকারে রূপান্তরিত হয়েছে তার প্রতিবাদে 4টি শ্রম কোড যা শ্রমিকদের ক্ষেত্রে সর্বনাশ ডেকে আনবে তারও প্রতিবাদ আমরা করছি। তার পাশাপাশি আমাদের দেশে রাষ্ট্রায়ত্ত যে সংস্থাগুলো আছে সেগুলো বেসরকারীকরণের লক্ষ্যে যে উদ্যোগ কেন্দ্রীয় সরকার নিয়েছে, রেল বেসরকারি হাতে তুলে দেওয়ার লক্ষ্যে যে উদ্যোগ নিয়েছে এবং এর পাশাপাশি শ্রমজীবী অংশের মানুষ যারা সেই মানুষরা যাতে নগদে হাতে টাকা পান পরিবার পরিজন চালাবার জন্য, তাদের জন্য যাতে খাদ্যের ব্যবস্থা করা হয়, এই দাবিগুলো নিয়ে সারা দেশেই আজকে আমরা প্রতিবাদ কর্মসূচি প্রতিপালন করছি। আপনারা লক্ষ্য করেছেন যে 2021-22 সালের যে বাজেট এই বাজেটে একেবারে নিষ্ঠুরভাবে মানবতার প্রতি আক্রমণ নামানো হয়েছে। আমাদের দেশের যারা গরিব, যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ তাদের কথা বাজেটে একটি বারের জন্য বলা হয়নি। বাজেটের মূল লক্ষ্যই হচ্ছে আমাদের দেশের যে কর্পোরেট হাউস তাদের স্বার্থ কিভাবে রক্ষা করা যায় এই লক্ষ্য নিয়েই বাজেট উত্থাপন হয়েছে। মানুষকে বিভ্রান্ত করার জন্য অনেক অসত্য কথা বাজেটে বলা হয়েছে। যেমন বলা হয়েছে মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, একটা আর্জ ছিল যে আমাদের দেশের স্বাস্থ্য পরিষেবা এটাকে আরো শক্তিশালী করা হোক, তার জন্য স্বাস্থ্য পরিষেবায় যাতে বাজেট বরাদ্দ বাড়ানো হয়। আমাদের দেশের অর্থমন্ত্রী সেখানে বলার চেষ্টা করেন হ্যাঁ দেশের মানুষের আকাঙ্ক্ষাকে মান্যতা দিয়ে আমরা 137% বাজেটে বরাদ্দ বৃদ্ধি করেছি, কিন্তু বাস্তবে কি দেখা গেল? বাজেট হয় একটা বছরের জন্য, সেখানে 60,000 কোটি টাকার মতো 6 বছরের জন্য বাড়িয়েছেন, গড়ে 10,000 করে। গত বছর 66,000 কোটি টাকার মতো বাজেটে বরাদ্দ ছিল স্বাস্থ্য খাতে, তার সাথে যদি 10,000 যোগ হয় তাহলে ধরুন 77,000 কোটি টাকার মতো। তার মধ্যে ভ্যাকসিনের জন্য 35,000 কোটি টাকা যদি আলাদা করে রাখা হয় তাহলে বাস্তবে গত বছরের স্বাস্থ্য খাতে 66,000 কোটি টাকার জায়গায় এবার সেখানে 42,000 কোটি টাকা মাত্র স্বাস্থ্য খাতে খরচ হবে। আমি একটা উদাহরণ দিলাম, ছোট্ট উদাহরণ, যে কিভাবে আমাদের দেশের মানুষকে প্রতারিত করা হয়েছে এই বাজেটের মধ্য দিয়ে। আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে 1,75,000 কোটি টাকা তোলার কথা বলা হচ্ছে একদিকে আত্মনির্ভর ভারত, অন্যদিকে যা কিছু আমাদের দেশের সম্পদ সবটাই সেখানে বিক্রি করে দেওয়া হচ্ছে, রেল বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। আমাদের ইন্স্যুরেন্স সেক্টর, জীবন বীমা যা আমাদের দেশকে গড়ে তোলবার ক্ষেত্রে যারা প্রতিনিয়ত সাহায্য করে চলেছে, আজকে একটা বিরাট প্রতিষ্ঠান তা বিদেশি বেসরকারি পুঁজির হাতে 74% বীমা ক্ষেত্র তুলে দেবার উদ্যোগ তারা নিয়েছে। এমনি ভাবে কৃষকদের ক্ষেত্রে সেখানে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, শ্রমিকদের ক্ষেত্রে আক্রমণ নামিয়ে আনা হয়েছে। বাস্তবে বাজেট বরাদ্দ কমানো হয়েছে, কর্মসংস্থানের প্রশ্নে, গ্রামীণ কর্মসংস্থানের প্রশ্নে রেগায় বরাদ্দ সেখানে কমানো হয়েছে, ICDS মিড ডে মিলের ক্ষেত্রে সেখানে বরাদ্দ কমানো হয়েছে। এবং যে কথাটা সবাই বলছেন সমস্ত অর্থনীতিবিদরা, যে মানুষের হাতে যদি পয়সা তুলে দেওয়া যায়, মানুষ যদি বাজারে যেতে পারেন তাহলে পর আমাদের অর্থনীতি চাঙ্গা হবে। সারা পৃথিবীর দেশগুলো যখন এই কথা মানছে, আমাদের দেশের সরকার সে কথা মানছে না। অন্যদিকে বিদ্যুৎ বিল, এই বিল আনার মধ্য দিয়ে আজকে আপনারা যারা বিদ্যুৎ ব্যবহার করেন ত্রিপুরায় 4 টাকা 5 টাকা 6 টাকা এরকম প্রতি ইউনিটে বিদ্যুতে দেন। আজকে বেসরকারি হাতে যদি বিদ্যুৎ চলে যায় পার ইউনিট বিল হবে সেখানে 10 টাকা করে।
মারাত্মক আক্রমণ সেখানে হবে এবং আমাদের সিকিউরিটি, আমাদের নিরাপত্তা ব্যবস্থা তাতে বিঘ্নিত হবে। শ্রমকোড যা তৈরি করা হয়েছে, 4টি শ্রমকোড শ্রমিকদের সর্বনাশের জন্য, এই সমস্ত কিছু বাতিল করার সেখানে জন্য আমরা আজকে দাবি জানাচ্ছি সারা দেশে, এবং কেন্দ্রীয় সরকার যাতে এই আমাদের দাবিগুলো সেখানে মেনে নেয় সেই আহ্বান আমরা সেখানে রাখছি।